আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। 2023 সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঘরোয়া ক্রিকেটে খেললেও লাল সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। একইভাবে জটিলতায় পড়েছেন সাকিব আল হাসানও। সম্প্রতি বোলিং অ্যাকশনের ত্রুটি প্রমাণ পাওয়ায় বোলার সাকিবকেও আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে দেখা যাচ্ছে না। এদিকে 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে সাকিব তামিম খেলবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। সাকিব তামিমের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে গত শনিবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বিসিবির বোর্ড শেষে তিনি বলেছেন, সাকিবের ইস্যুটা পুরোপুরি আলাদা ব্যাপার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। বিপিএলেও তিনি খেলবেন কিনা সেটা আমরা জানি না। তবে অবসর না নেওয়ায় এই অলরাউন্ডার চ্যাম্পিয়ন্স ট্রফির বিবেচনায় থাকবেন বলে জানান বিসিবির সভাপতি। এরপর তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে ফারুক আহমেদ বলেন, তামিমের ব্যাপারে বলবো, নির্বাচকরা যা বলবেন তার প্রক্রিয়ায় আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদেরকে দলে যুক্ত করতে পারেন। এটা নির্ভর করে টিম সিলেক্টরদের উপর। আমি আগেও বলেছি যে কেউ অবসর না নিলে সে খেলার যোগ্য মনে হলে আমরা তাকে দলে নিব। এর আগে গত 16ই ডিসেম্বর গণমাধ্যমে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, সাকিবের ব্যাপারে কোনো আপডেট নেই, এটা বোর্ডের ওপর নির্ভর করে। তামিম ইকবাল খেলা শুরু করেছেন দেশের ক্রিকেটে, এটা একটি আশার আলো। আরও কিছুটা সময় গেলে আমরা হয়তো অবহিত করতে পারবো যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি খেলবেন কি না। এই মুহূর্তে তো বলা মুশকিল। তামিমের ইস্যুটা অনেক দিন ধরে চলছে। কেউ যদি নিজেকে সরিয়ে রাখতে চায় তাহলে তো কিছু করার নাই। তবে আগে ক্রিকেট বোর্ডটা একরকম ছিল, এখন আরেক রকম। নতুন বোর্ডের অধীনে তো একটা আশার আলো দেখা যাচ্ছে যে তামিম মাঠে ফিরেছেন। এখন তার সঙ্গে আলাপ করার একটা ব্যবস্থা আছে, রাস্তা আছে, সমাধানও আছে। আশা করি বোর্ড ও সিলেকশন প্যানেল বসবে তামিমের সঙ্গে। আগামী বছরে 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে প্রথম আয়োজক পাকিস্তানের সঙ্গে আরেকটি দেশ ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করবে। সেটি এখনও চূড়ান্ত নয়, তবে সম্ভাবনা আছে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সেই ম্যাচগুলি। সেটি এখনও চূড়ান্ত না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি সূচি এখনও ঘোষণা করেনি আইসিসি।